মাধ্যমিক 2026 ইংলিশ সাজেশন মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউ রচিত আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স মার্কস 1 and 2। এখানে মাই ওন ট্রু ফ্যামিলি পোয়েম থেকেই আমি 1 নম্বরের অথবা 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করতে চলেছি এবং এই কোশ্চেনগুলো 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো বা দেখো, এখানে 25টা কোশ্চেন আলোচনা করব, আর এই 25টা কোশ্চেনে যদি তোমরা দেখো এবং যদি বোঝার চেষ্টা করো, আমি বলবো, গ্যারান্টি দিয়ে বলবো, 25টা প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই আসবে না। যদিও ভুল করে চলে আসে, আমার কথা শোনো, যদিও ভুল করে কোনো কোশ্চেন চলে আসে ভিডিওর বাইরে থেকে, তাহলে আমি বলবো তোমাদের মনে এতটাই জোশ থাকবে, এতটাই জুনুন থাকবে, এতটাই বোঝার ক্ষমতা থাকবে, তোমরা ওই কোশ্চেনের আনসারটা নিজের মতো করে লিখে আসতে পারবে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর দেখো। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক? এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। কখন কবি দুবার জেগে ওঠেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, কবি দ্বিতীয়বার বা দুবার জেগে ওঠে হোয়েন, যখন দ্য ওল্ড ওম্যান ওপেন হার লিটল ব্যাগ, যখন বৃদ্ধ মহিলা তার ব্যাগটি খোলে। অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, হি এন্টার্ড আ স্ট্রেঞ্জ ড্রিম লাইক ওয়ার্ল্ড, সে প্রবেশ করেছিল অদ্ভুত স্বপ্নের মতো জগতে। হোয়ার হি মেড দ্য ট্রাইব অফ ওক ট্রিজ, যেখানে সে ওক গাছেদের প্রজাতির সঙ্গে সাক্ষাৎ করেছিল। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান ওপেন? 1 নম্বরের কোশ্চেন। বুড়ি মহিলাটা মানে বৃদ্ধ মহিলাটা কি খুলেছিল? দ্য ওল্ড ওম্যান ওপেন অফ হার লিটল ব্যাগ, বৃদ্ধ মহিলা তার ছোট্ট ব্যাগটা খুলেছিল। কোশ্চেন 3, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নোবলি মিন হিয়ার? 1 নম্বরের কোশ্চেন। এখানে যে শব্দটা নোবলি, এটা কি অর্থ? দ্য ওয়ার্ড নোবলি মিনস আনস্টেডি, অস্থির, মানে হচ্ছে অস্থির। নাম্বার 4, এক্সপ্লেন দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই উইথ রেফারেন্স টু দ্য পোয়েম। 1 নম্বরের কোশ্চেন। কবিতা একটা লাইন আছে, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই লাইনটাকে ব্যাখ্যা করতে দিয়েছে কবিতার প্রসঙ্গে। তো আনসার দেখে নাও। ইন দ্য পোয়েম, কবিতায়, দ্য ফ্রেজ, এই যে ফ্রেজটা ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই মিনস অর্থ দ্য পোয়েট শোজ নো কেয়ার, কবি দেখায় না, কোনো কেয়ারই দেখায় না, অর সারপ্রাইজ, কোনো অবাক বা কোনো সে যে অবাক হচ্ছে বা আশ্চর্য হচ্ছে সেই অনুভূতি দেখায় না, হোয়েন ওক ট্রিজ আর কাট ডাউন, যখন ওক গাছগুলোকে কেটে ফেলা হয়। কোশ্চেন 5, ক্রিপিং ইন অ্যান ওকউড, ওক বাগানের মধ্যে হামাগুড়ি দিয়ে, হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর, কবি কি খুঁজছে? এর জন্য আছে 1 নাম্বার। আনসার দেখে নাও। ক্রিপিং ইন অ্যান ওকউড, ওক বাগানে হামাগুড়ি দিয়ে, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, কবি একটি পুং হরিণের খোঁজ করছে। কোশ্চেন 6, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড লেডি ইন দ্য ওকউড। 1 নম্বরের কোশ্চেন। সেই ওক বাগানের মধ্যে বৃদ্ধা মহিলার চেহারার বর্ণনা দিতে বলেছে। দ্য ওল্ড লেডি ইন দ্য ওকউড, ওক বাগানের মধ্যে যে বৃদ্ধ মহিলা আছে, লুকড উইক অ্যান্ড র্যাগড, তাকে দেখে মনে হচ্ছে দুর্বল, জীর্ণ। হুইথ রিঙ্কেলস অন হার ফেস, তার মুখেতে বলি রেখায় ভর্তি, অ্যান্ড স্টিক ইন হার হ্যান্ড, আর তার হাতে একটি লাঠি আছে। কোশ্চেন 7, হোয়াট ক্রুয়েল অ্যাক্টিভিটিজ আর ক্যারিড আউট অন ওক ট্রিজ? এর জন্য আছে 2 নম্বর। ওক গাছের প্রতি কি নিষ্ঠুর কার্যকলাপ করা হয়? আনসার দেখে নাও। দ্য ক্রুয়েল অ্যাক্টিভিটিজ ক্যারিড আউট অন দ্য ওক ট্রিজ আর, ওক গাছেদের ওপর যে সমস্ত নিষ্ঠুর কার্যকলাপগুলো করা হয় আর হলো, দ্যাট যে, দে আর চপ ডাউন, তাদের কেটে ফেলা হয়, অ্যান্ড ট্রোন আপ, ছিঁড়ে ফেলা হয়। ডেসপাইট দিস হার্ম, এই সমস্ত ক্ষতি হওয়া সত্ত্বেও, দ্য পোয়েট শোজ, কবি দেখিয়েছেন, দ্যাট যে পিপল ডু নট কেয়ার, লোকজন কোনো গুরুত্ব দেয় না, অর ফিল ব্যাড অ্যাবাউট ইট, এ সম্পর্কে কোনো কিছু খারাপ বোধ করে না, অ্যাজ যেহেতু দে ডোন্ট ইভেন ব্লিঙ্ক অ্যান আই, এমনকি তারা নজরও পর্যন্ত দেয় না যে ওক গাছ কাটা হচ্ছে। কোশ্চেন 8, হাউ উইল দ্য পোয়েট বি পানিশড ইফ হি ডাজ নট সোয়ার? এর জন্য আছে 2 নাম্বার। কবি যদি প্রতিশ্রুতি না দেয় তাহলে তার কি শাস্তি পাওয়ার যোগ্য, মানে তিনি কি শাস্তি পাবেন? ইফ দ্য পোয়েট ডাজ নট সোয়ার টু প্লান্ট 2 ওক ট্রিজ হোয়েন এভার 1 ইজ ফেল্ড, যখন একটা গাছকে কাটাবে, যখন যদি 2টো গাছ লাগানো না হয়, তাহলে হি উইল বি পানিশ, তাকে শাস্তি দেওয়া হবে। দ্য পানিশমেন্ট ইজ দ্যাট, শাস্তিটা হলো যে, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল কভার হিম, ওক গাছে কালো শিকড়গুলো তাকে জড়িয়ে ধরবে, অ্যান্ড হি উইল বি রুটেড অ্যামাং দ্য ওকস, আর ওক গাছের মধ্যে তাকে পুঁতে দেওয়া হবে, হোয়ার, যেখানে হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রু, যেখানে সে জন্মগ্রহণ করবে কিন্তু বেড়ে উঠতে পারবে না। কোশ্চেন 9, হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট? এর জন্য আছে 2 নাম্বার। স্বপ্ন কিভাবে কবিকে বদলে দিল? আনসার দেখে নাও।
দ্য ড্রিম চেঞ্জ দ্য পোয়েট, স্বপ্নটা কবিকে পরিবর্তন করেছিল, বাই মেকিং হিম ফিল আ ডিপ কানেকশন উইথ দ্যাট ওক ট্রিজ, ওক গাছের সঙ্গে এক গভীর সংযোগ, এই অনুভূতিটা সৃষ্টি করে কবির মনকে পরিবর্তিত করেছিল। আফটার দ্য ড্রিম, স্বপ্নের পরেই, হি লুকড লাইক এ হিউম্যান অন দ্য আউটসাইড, বাইরে থেকে দেখে মনে হচ্ছে সে মানুষ, বাট ইনসাইড, কিন্তু ভিতর থেকে হি ফেল্ট, সে অনুভব করেছে, হি ট্রুলি বিলং টু দ্য ট্রি ফ্যামিলি, সে অনুভব করেছে সে যেন ওক গাছের সঙ্গে একাকিত্ব হয়ে গেছে। কোশ্চেন 10, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য স্পিকার ডাজ নট প্রমিস টু প্লান্ট 2 ওক ট্রিজ, যদি বক্তা কথা না দেয় বা প্রতিশ্রুতি না দেয় যে 2টো ওক গাছ লাগাবে, তাহলে তার কি হবে? এর জন্য আছে 2 নাম্বার। আনসার দেখে নাও। ইফ দ্য পোয়েট ডাজ নট সোয়ার টু প্লান্ট 2 ওক ট্রিজ, যদি কবি কথা না দেয় যে 2টো ওক গাছ লাগাবে, হুয়েন এভার, যখন 1 ইজ ফেল্ড, একটা ওক গাছ কেটে ফেলা হবে, হি উইল বি পানিশ, তাকে শাস্তি দেওয়া হবে। দ্য পানিশমেন্ট ইজ দ্যাট, শাস্তিটা হবে এমন যে দ্য ব্ল্যাক ওক বার, কালো ওক গাছের শিকড়গুলো, উইল কাভার হিম, তাকে জড়িয়ে ধরবে, অ্যান্ড হি উইল বি রুটেড অ্যামাং দ্য ওকস, আর ওক গাছের মধ্যে পুঁতে দেওয়া হবে, হোয়ার, যেখানে হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রিউ, সেখানে যে জন্মগ্রহণ করবে কিন্তু কখনো বেড়ে উঠতে পারবে না। এই একটা কোশ্চেন বিভিন্নভাবে পড়ে। প্রথম দেখাচ্ছি কীভাবে পড়ে। হোয়াট উড হ্যাপেন, কি হবে, টু দ্য পোয়েট কবির, ইফ হি ফেল্ড, যদি সে ব্যর্থ হয়, টু মেক দ্য প্রমিস, প্রতিশ্রুতি পালনে যদি সে ব্যর্থ হয়, তখন তার কী হবে, একটা প্রশ্ন পড়ে। আবার পরে, হোয়াট ডিড দ্য ওক ট্রিজ থ্রেটেন্ড টু ডু দ্য ন্যারেটার, ওক গাছেরা কি হুমকি দিয়েছে কবির সাথে করবে, ইফ হি ফেল টু কিপ দ্য প্রমিস, যদি সে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, এই জন্য 2 নম্বর আছে। আরেকভাবে পড়ে, হাউ ওয়াজ দ্য পোয়েট ওয়ার্নড বাই দ্য ওক ট্রিজ, এই জন্য 2 নাম্বার। বলছে ওক গাছরা কবিকে কিভাবে শাসিয়েছে। কোশ্চেন 11, হোয়াট মেসেজ হ্যাজ দ্য পোয়েট কনভেড থ্রু দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি, এর জন্য আছে 2 নাম্বার। মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার মাধ্যমে কবি কি বার্তা দিতে চেয়েছেন। দ্য পোয়েট গিভস দ্য মেসেজ, কবি বার্তা দিয়েছেন, দ্যাট যে উই শুড কেয়ার ফর অ্যান্ড প্রোটেক্ট নেচার, স্পেশালি ট্রিজ, আমাদের পরিবেশকে, আমাদের প্রকৃতিকে যত্ন এবং রক্ষা করা উচিত, বিশেষ করে গাছপালাদের। হি শোজ দ্যাট, তিনি দেখিয়েছেন যে হিউম্যানস অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতি আর কানেক্টেড, সম্পর্কযুক্ত। অ্যান্ড হার্টিং ট্রিজ মিনস হার্টিং আওয়ার ওন ট্রু ফ্যামিলি, গাছপালাদের আঘাত করা মানে আমাদের নিজেদের পরিবারকে আঘাত করা। কোশ্চেন 12, হাউ অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রিজ ডু মেন ট্রিট দেম, এর জন্য আছে 2 নাম্বার। ওক গাছেদের মতে কেমনভাবে তাদের উপর মানুষজন ব্যবহার করে বা কেমন তাদের উপর আচার ব্যবহার করে। অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রিজ, গাছপালাদের মতে, মেন ট্রিট দেম ভেরি ব্যাডলি, মানুষজন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাই কাটিং দেম ডাউন, তাদের কেটে ফেলায়, অ্যান্ড টিয়ারিং দেম আপ, আর তাদেরকে ছিঁড়ে ফেলে। দেশে তারা বলে, দ্যাট যে পিউপিল ডু দিস উইথাউট এনি কেয়ার অর ফিলিং, মানুষজন এগুলো করে, তাদের মধ্যে কোনো অনুভূতি নাই, সহানুভূতি নাই, নট ইভেন ব্লিঙ্কে নাই, এমনকি কোনো গুরুত্ব দেয় না। কোশ্চেন 13, আনলেস ইউ মেক এ প্রমিস, যদি তুমি প্রতিজ্ঞা না করো, হু ইজ দ্য পার্সন স্পোকেন টু, কার সম্বন্ধে কথা বলা হয়েছে। হোয়াট প্রমিস ইজ হি আস্কড টু মেক, তাকে কি প্রতিশ্রুতি করতে বলা হয়েছে। দ্য পার্সন স্পোকেন টু ইজ দ্য পোয়েট হিমসেলফ, কবি নিজে, এই কথা কবি নিজে বলেছে। হি ইজ আস্কড টু প্রমিস, তাকে প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে, দ্যাট যে হোয়েন এভার হি সিজ অ্যান ওক ট্রি, যখন সে একটি ওক গাছকে দেখবে, বিং কাট ডাউন, কাটা ফেলা অবস্থায়, হি উইল প্লান্ট 2 নিউ ওক ট্রিজ, তাকে 2টো ওক গাছ লাগাতে হবে। কোশ্চেন 14, হোয়াট ডু দ্য ওক ট্রিজ মিন বাই দ্য ফ্রেজ মাই ওন ট্রু ফ্যামিলি, এর জন্য আছে 2 নাম্বার। এই যে মাই ওন ট্রু ফ্যামিলি, এর দ্বারা, এই বাক্যাংশ দ্বারা ওক গাছ কি অর্থ করতে চেয়েছে। বাই দ্য ফ্রেজ, এই ফ্রেজ দ্বারা, ওন ট্রু ফ্যামিলি, দ্য ওক ট্রিজ মিন দ্যাট, ওক গাছরা বলছে যে, দ্য পোয়েট ট্রুলি বিলংস টু নেচার, কবি সত্যি করেই প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত, অ্যান্ড দ্য ট্রিজ, এবং গাছপালার সঙ্গে সম্পর্কযুক্ত, নট জাস্ট টু হিউম্যান সোসাইটি, সে কেবলমাত্র শুধু মানব সমাজের মধ্যেই নয়। দে বিলিভ, তারা বিশ্বাস করে, হি ওয়াজ বর্ন অ্যামাং দেম, সে তাদের মধ্যে জন্মগ্রহণ করেছে, অ্যান্ড শুড কেয়ার ফর দেম লাইক এ রিয়েল ফ্যামিলি, এবং তাদেরকে যত্ন করবে নিজের পরিবারের মতো। কোশ্চেন 15, হোয়াট প্রমিস ডিড দ্য ওক ট্রি ওয়ান্ট দ্য পোয়েট টু মেক, 2 নাম্বার। মানে ওক গাছরা চেয়েছে যে কবি কি ধরনের প্রতিশ্রুতি করুক। দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু প্রমিস, ওক গাছরা চেয়েছে কবি প্রতিশ্রুতি করুক, দ্যাট হি উড প্রোটেক্ট দেম, যেন সে তাদেরকে রক্ষা করে। দে টোল্ড হিম, তারা বলেছে, তাকে বলেছে, টু প্লান্ট 2 নিউ ওক ট্রিজ, 2টো নতুন ওক গাছ লাগাতে বলেছে। হোয়েন এবার, যখনই, হি সিজ
ওয়ান বিং কাট ডাউন, যখন সে দেখবে একটি ওক গাছে কাটা হচ্ছে সেটা যে দুটো ওক গাছে লাগায়। কোশ্চেনটা অর দিয়ে আসতে পারে, হোয়াট ওয়াজ দ্য ওথ দ্যাট দ্য পোয়েট ওয়াজ ফোর্সড টু আন্ডারটেক। বলছে কবিকে শপথ নিতে বাধ্য করা হয়েছে, মানে কবিকে কোন শপথটা নিতে বাধ্য করা হয়েছে। 2 নম্বরে আসতে পারে, একই উত্তর হবে। এরপরে কোশ্চেন নাম্বারগুলো একটু ভুল হয়ে গেছে, 1 নাম্বার বেশি হয়ে গেছে, এগুলো 16 নাম্বার, এটা 16 নাম্বারের কোশ্চেন। ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য পোয়েট ফাইন্ড দ্য ওল্ড ওম্যান, এর জন্য আছে 2 নাম্বার। কোন অবস্থায় কবি বৃদ্ধ মহিলাকে খুঁজে পেয়েছিল? দ্য পোয়েট ফাউন্ড দ্য ওল্ড ওম্যান ইন এ উইক অ্যান্ড পুয়ার কন্ডিশন, একদম জরাজীর্ণ অবস্থায় খুঁজে পেয়েছিল। উইথ রিঙ্কেলস অন হার ফেস, তার মুখেতে বলি লেখা ছিল। অ্যান্ড স্টিক ইন হার হ্যান্ড, তার হাতে একটা লাঠি ছিল। কোশ্চেন 17, হোয়াই ডিড দ্য পোয়েট গো টু দ্য উড, এর জন্য আছে 2 নম্বর। কবি কেন বনে গিয়েছিল? দ্য পোয়েট ওয়েন টু দ্য উড টু লুক ফর স্ট্যাগ এ মেল ডিয়ার, একটি পুং হরিণের খোঁজে সে বনে গিয়েছিল। কোশ্চেন 18, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে, এর জন্য আছে 2 নম্বর। বৃদ্ধ মহিলা কি বললেন? দ্য ওল্ড ওম্যান সেড, বলেছিলেন। সি উড টেল দ্য পোয়েট আ সিক্রেট, সে কবিকে একটা গোপন কথা বলবে। দেন সি ওপেন্ড হার লিটল ব্যাগ, তারপর সে ছোট্ট ব্যাগটি খুললো। অ্যান্ড দ্য পোয়েট সাডেনলি কেম টুয়াইস অ্যাওয়েক, আর কবি দ্বিতীয়বার জেগে উঠল। কোশ্চেন 19, হোয়াই ওয়ার দ্য ওক ট্রিজ আনহ্যাপি, এর জন্য আছে 2 নম্বর। কেন ওক গাছেরা অসুখী? দ্য ওক ট্রিজ ওয়ার আনহ্যাপি বিকজ দে ওয়ার বিং চোপ ডাউন, তাদের কেটে ফেলা হয়। অ্যান্ড টোন অফ, ছিঁড়ে ফেলা হয়। বাই পিপল, লোকজনের দ্বারা। দে ফেল্ট হার্ট, তারা দুঃখ পায়। অ্যান্ড অ্যাবান্ডন্ড, তারা একা হয়ে পড়ে। উইথ নো ওয়ান কেয়ারিং অ্যাবাউট দ্য ডিস্ট্রাকশন, যেহেতু তাদের ধ্বংসের বিরুদ্ধে আওয়াজ তোলার মতো কারো সাহসই নাই, কোনো কেউ গুরুত্ব দেয় না। কোশ্চেন 20, হু ইন্ট্রোডিউসড দেমসেলভ অ্যাজ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি, এর জন্য আছে 1 নাম্বার। কে কবির নিজের প্রকৃত পরিবার হিসেবে পরিচয় দিয়েছে? কারা দিয়েছে? দ্য ওক ট্রিজ ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি, ওক গাছেরা কবিকে কবির নিজের পরিবারের সদস্য হিসাবে গুরুত্ব দিয়েছে। কোশ্চেন 21, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, হু ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে বক্তা কি? হোয়াট ডিড দ্য স্পিকার সিগনিফাই ইন দ্য লাইন, বক্তা এই লাইনের মধ্যে কি বলতে চেয়েছে? দ্য স্পিকার হিয়ার ইজ দ্য ওক ট্রিজ, ওক গাছেরা। দে আর টেলিং দ্য পোয়েট, তারা কবিকে বলছে দ্যাট যে দে আর হিজ ট্রু ফ্যামিলি, তারা হচ্ছে তার সত্যিকারের পরিবার। মিনিং, এর অর্থ হি বিলংস টু নেচার, তারা প্রকৃতির অন্তর্গত। অ্যান্ড শুড প্রোটেক্ট দ্য ট্রিজ, এবং গাছপালাদের রক্ষা করা উচিত। অ্যাজ হি উড হিজ ওন ফ্যামিলি, যেমন সে তার পরিবারকে রক্ষা করে। কোশ্চেন 23, হাউ হ্যাভ দ্য ওক ট্রিজ ন্যারেটেড দেয়ার প্লাইট, এর জন্য আছে 2 নাম্বার। ওক গাছগুলো কিভাবে তাদের দুর্দশার বর্ণনা দিয়েছে? আনসার দেখে নাও। দ্য ওক ট্রিজ ন্যারেটেড দেয়ার প্লাইট, তাদের দুর্দশার বর্ণনা দিয়েছে বাই এক্সপ্লেনিং, ব্যাখ্যা করিয়া। হাউ দে আর চোপ ডাউন, তাদের কিভাবে কেটে ফেলা হয়। অ্যান্ড টোন আপ, ছিঁড়ে ফেলা হয়। বাই হিউম্যানস, লোকজনের দ্বারা। উইথাউট এনি কেয়ার, কোনো রকম গুরুত্ব না দিয়ে। দে এক্সপ্রেস দেয়ার পেন, তারা তাদের ব্যথা যন্ত্রণা প্রকাশ করেছে। সেইং দ্যাট, এটা বলেছে পিপল ডু নট ইভেন ব্লিঙ্ক অ্যান আই, লোকজনেরা এমনকি কোনো গুরুত্ব দেয় না। হোয়েন দে আর ডেস্ট্রয়েড, যখন তাদেরকে ধ্বংস করা হয়। কোশ্চেন 24, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলা ছিল সবই মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়েছিল গাছ। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন হিয়ার, এখানে কবি কি বলতে চাইছেন? এর জন্য আছে 2 নাম্বার। দ্য পোয়েট মিনস দ্যাট অলদো হি লুকড লাইক এ হিউম্যান অন দ্য আউটসাইড, বাইরে থেকে যদিও সে মানুষের মতো দেখতে, ইনসাইড, ভিতরে হি ফেল্ট ডিপ কানেক্টেড টু নেচার, প্রকৃতির সঙ্গে সে একাত্ম হয়ে গেছে। হিজ হার্ট ফেল্ট অ্যাজ ইফ হিড বিলং টু দ্য ট্রিজ, শোয়িং হিজ বন্ড উইথ দেম, তার হৃদয়ের অনুভূতিটা এমন যেন মনে হচ্ছে সে যেন প্রকৃতির সাথে, গাছপালার সঙ্গে একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। কোশ্চেন 24, লাস্ট কোশ্চেন, হোয়াট ডিড দ্য পোয়েট রিয়েলাইজ আফটার কামিং আউট অফ দ্য ওকুড, এর জন্য আছে 2 নম্বর। ওক বাগান থেকে বেরিয়ে আসার পর তার অনুভূতি কেমন হয়েছিল? আফটার কামিং আউট অফ দ্য ওকুড, ওক বাগান থেকে বেরিয়ে আসার পর দ্য পোয়েট রিয়েলাইজ দ্যাট, কবি বুঝতে পেরেছিল যে হি হ্যাড এ ডিপ কানেকশন, তার গভীর সম্পর্ক আছে উইথ দ্য ট্রিজ, গাছপালার সাথে। হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছিল দ্যাট যে হি ওয়াজ এ পার্ট অফ নেচার, সে হচ্ছে প্রকৃতির একটা অংশ। অ্যান্ড হিজ হার্ট, এবং তার হৃদয়টা ট্রুলি বিলং টু দ্য ওক ট্রিজ, তার হৃদয়টা সত্যিকারই গাছপালার সঙ্গে একাকিত্ব হয়ে গেছে।